এক্সকিউজ মি, আপনার নোমান ভাই কই? উনি তো গত কয়েক মাস ধরে আসে না। দেখেন না, চুল টুল বড় করে কেমন সন্ন্যাস হয়ে গেছে মনে হয়। আরে সবাই খালি আমারই খুঁট ধরে কেন? নোমান কই? ভালোই ভালোই কর, নাহলে কিন্তু তোর খুঁট দিয়ে তোর গলাটা আমি কাটবে। বলতেছি ওই আপনার চোখের সামনে দিয়ে একটু আগে যে লোকটা গেছে মুখের মধ্যে ফেনা তোয়ালে নিয়ে, ওইটাই নোমান ভাই। হ্যালো, আমাকে ফলো করে কোনো লাভ নাই। আমি তোমার সাথে আর কোনো সম্পর্কই রাখবো না। দিস ইজ ফাইনাল। তুই ফাইনাল করার কে? হ্যাঁ, কে তুই? এটা কি তোর একার সম্পত্তি? তুই আমাকে ঠিকঠাক মতো বলবি তুই কেন আমার সাথে ব্রেকআপ করতেছিস। শোন, তুই যদি আমাকে ক্লিয়ারলি না বলস যে তুই কেন ব্রেকআপ করতেছিস, আমি কিন্তু তোর 14 শিখের ভাত খাওয়া ছাড়বো। নোমান পুলিশে দেবো, পুলিশে দেবো আমি। কাকে? নোমান কে? নোমান কি করছে? কি করছে সেটা তোর জানতে হবে না। তুই আঙ্কেলকে বল ওর কাছে দুটা পুলিশ পাঠাইতে। ও যখন 14 শিখের ভিতর ঢুকবে না, তখন ও বুঝবে আসলে। স্যার প্লিজ স্যার, এই যে আপনাদের সামনে স্যার, কি হচ্ছে স্যার? চলেন স্যার, ওরে অ্যারেস্ট করেন। ওকে অ্যারেস্ট করুন স্যার। তারে আছে হ্যাঁ ডাকতেছি। এই মহিলা সেক্রেটারি ডাক্তার, মহিলা সেন্টার। আপনার সাহস তো কম না, নিজের ব্যক্তিগত সমস্যার জন্য আপনি পুলিশ ডেকে পুলিশের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন। পাইছেন নাকি? স্যার, আপনি বুঝতেছেন না, কোনো কারণ ছাড়া ব্রেকআপ ও করতে পারে না। তার উপরে আমাকে কারণটাও বলে নাই। আপনাকে অ্যারেস্ট করেন। বলে পরিচিত তো আমার, তাই আমরা এটা মীমাংসা করে নিব। টোটাল একটু ব্যাদ হচ্ছে। দেখছেন, আর কখনো নিজের প্রয়োজনে সরকারের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না। এই চলো। তুই কি ভাবছিস তোর শাড়ি বলি? হ্যাঁ, তুই ব্রেকআপ কেন করবি? কোনো কারণ ছিল? তুই আমাকে এখন ব্রেকআপের কারণ দিয়ে স্যার কলার ধরে। এই কিসে কিসে? স্যার কিছু ধরি নাই, কিছু করি নাই, আমি যাই। আপনি ওদিকে যান। এই আপনি ওদিকে যান। কি করবো আমি বল? আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন করতেছে এমন? আমি কি করছি বল? কোনো অপরাধ করি নাই। ও আমার সবকিছু থেকে ব্লক করে রেখে দিছে। আমি ওটা দেখতে পারতেছি না, আমি ওর বয়স শুনতে পারতেছি না। আমি কেমনে থাকতেছি? আমি পাগল হয়ে যাইতেছি। দোস্ত রিল্যাক্স, আমার কথা শোন, আমার কথা শোন। জোর করে কোনো সম্পর্ক তুই টিকায় রাখতে পারবি না। তুই একটা কাজ কর। কি? তুই একটা ফোন দে না একটা। দেখ, আমাকে ব্লক করে রেখে, না 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 প্লিজ শোন, আমাকে ব্লক করে রেখে দিস। আমি জাস্ট ওর ভয়েসটা একটু শুনবো। লাউড স্পিকারে দে না প্লিজ। হ্যালো। হ্যাঁ রাইসা, কি অবস্থা, কেমন আছো? এই তো, মেয়ের কণ্ঠ শুনলে একটা মধুর সুরে কথা বলতে মন চায় তোর, না? তুমি আমাকে এই নম্বর থেকে কেন ফোন দিচ্ছ? হ্যাঁ, এই নম্বর থেকে কেন ফোন দিবা তুমি আমাকে? আমার সাথে কথা বলতে কি সমস্যা তোর? তুই আজকের মধ্যে আমার সাথে সম্পর্কটা ঠিক করবি, ঠিক আছে? সবকিছু থেকে আমাকে আনব্লক করবি। আর যদি না করছিস, আমি তোর সামনে অন্য ছেলে নিয়ে ঘুরবো। আমি আজকের মধ্যে অন্য একটা রিলেশনশিপে যাবো। সাবাস, খুবই ভালো করছো। রিলেশনশিপে যাও, রিলেশনশিপ করে যদি শান্তি না পাও তুমি বিয়ে করো। বিয়ে করার জন্য যদি তোমার সাক্ষী লাগে আমি পাঠাবো, ট্রাক ভরে পাঠাবো, বাস ভরে পাঠাবো। তাও যদি কাজ না হয় আমি নিজে সাক্ষী দিব, আমি তোমার উকিল পাঠাবো। তারপর প্লিজ তুমি আমাকে ফোন দিও। তুই তো মানুষ না, তুই জানো। আর তুই খেয়েছিস এতদিন আমার নিয়ে, তুই এতদিন আমার সাথে নকশামি করছিস। তোর কষ্ট হইতেছে না তো আমার কষ্ট হবে না। এখন থেকে যা, তুই যা খুশি কর। আমি আসলে রিলেশনশিপে যাবো, তোর সামনে যাবো, তুই দেখিস। আই নো কোনো প্যারা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। নিয়ে আসছে সামিয়া। কত যাবেন চিপাই? চিপায় কেন সব? যা হওয়ার এইখানেই হয়। তোমার আগুনে তো এলাকা পুরো আগুন হয়ে গেছে। তোমার দেখাই তো পিনি করতেছে। চাইলে আমার ফ্ল্যাটেও যাইতে পারো, চার দেয়ালের মাঝে খেলা জমবো। কি বলতেছেন এগুলা? আপনার জানে এখানে আমি কোথায় যাবো? আহ বেবি, রাগ করতেছো কে? পার্কও তো ওপেন, আর চলো না জায়গা। বললাম তো যাবো না, জানে এখান থেকে। আরে চলো না, সবই আছে। আরে টাকা বাড়াই দিব না, চলো। আরে আসো, সব রকম ব্যবস্থা আছে, আসো না। কি করতেছি নিজেকে? পরে যা 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 যা। আমি কোথাও যাবো না। কেন যাবো? তোর না এরকম মেয়ে পছন্দ? আমি তো টম বয়, আমি টি শার্ট পরে ঘুরি, আমাকে তো তোর ভালো লাগে না। আমি এখান থেকে যাবো না। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ওই যোগ। হ্যালো। আই এম সরি, আজকে আসলে তোমার গায়ে এভাবে হাতটা দেওয়া ঠিক হয়নি, কিন্তু তুমি যেটা করছিলা এটাও কিন্তু একদম ঠিক করনি। ইটস ওকে। না, ইটস ওকে না। আমি কি তোমার সাথে একটু
দেখা করতে পারি? কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা এখন বলো না? এখন বলবো না। আমি তোমাকে একটা অ্যাড্রেস টেক্সট করছি, ওখানে চলে এসো। গুড নাইট। তুমি কি ইম্পর্টেন্ট একটা কথা বলবো বলে ডাকলাম? হ্যাঁ, কথাটা আমার অনেক আগেই বলা দরকার ছিল। ও রুহি, তোমার সাথে রিলেশনটা স্টার্ট হওয়ার আগে ও আমার গার্লফ্রেন্ড ছিল। কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের ব্রেকআপ হয়ে যায়। আমি ওই সময়টাতে আসলে অনেক ব্রোকেন ছিলাম, আমি কি করব কিছু বুঝতে পারছিলাম। আর তোমার সাথে পরিচয় হলো, তোমার সাথে যতক্ষণ থাকতাম আমার ভিতরে খারাপ লাগাটা কম কাজ করতো, ভালো লাগতো। তুমি আসলে অনেক ভালো মানুষ, বিশেষ করে আমি কখনো রিগ্রেট করি না তোমার সাথে সম্পর্কতে আসা। মানুষের জীবনে ভালোবাসা অনেকবার আসে, কিন্তু প্রথম ভালোবাসা একবারই আসে। আমরা দুজন ভেবেছি আমি বিয়ে করবো। তুমি প্লিজ। নোমান স্টপ, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি বুঝতেছি তোমার কষ্ট, কি করবো বলো? তুমি অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর একটা ছেলে করলাম। প্লিজ মন খারাপ করো না, আমাদের জন্য দোয়া করো। তুমি যদি মন খারাপ করে থাকো আমরা কখনো ভালো থাকতে পারবো। সরি। সরি কেন বলতেছো? তুমি ভুল করছো, অন্যায় করছো, আর আমি সরি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি তোমার প্রথম ভালোবাসা। কংগ্রেচুলেশন, আপনি খুবই লাকি একটা পারসন। বেস্ট অফ লাক। আমার কথা তোকে কে বলছে? মা, নোমানের লিউকেমিয়া, ক্যান্সার, একদম শেষ সময়, তার সময় বেঁধে দিয়েছে। বন্ধু হিসেবে নিজেকে অনেক অভাগা মনে হচ্ছে আন্টি। আমি নোমানের সাথে আন্টি ছোটবেলা থেকে বড় হলাম, আমাদের দুজনের সুখ দুঃখ সব একসাথে শেয়ার করতাম, কিন্তু আজকে আমার বন্ধুটার লিউকেমিয়া, অথচ আমি জানি না। ও কাউকে জানাতে চায় না বাবা। থ্যাংক ইউ। কেন? আপনি সেদিন আমার সাথে রেস্টুরেন্টে না গেলে আমি সামিয়াকে দূরে সরাতে পারতাম না। থ্যাংক ইউ। আসলে কাজটা আপনি একদমই ঠিক করেননি। শেষ সময় আপনার পাশে থাকাটা সামিয়াই ডিজার্ভ করে। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, আমি ঝরে যাই অবেলায়। সময়ের স্রোতে বৃষ্টিতে ভেজো, এসো রোদ মেঘে গায়ে। আমিও মালায় গেঁথে যাব তোমায় দেখিতে দেখিতে।